সুদীপ্ত দা, তৃণমূল কংগ্রেস এই মিথ্যাচারটা চালাচ্ছে কেন? মানে কেউ তো একটা মিথ্যা কথা বলছে, হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। কে মিথ্যা কথা বলছে? এতক্ষণ ধরে সবাই সবার বক্তব্য রাখলো, তো সেই ঘুরে ফিরে একই জায়গায় প্রশ্ন এসে দাঁড়ালো যে দুর্নীতি। তা আমার কথা হচ্ছে, যখন উনি একটা জুডিশিয়াল সিস্টেমে ছিল, ওনার হাতে যখন আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা ছিল, তাহলে উনি রিজাইন করলো কেন? উনি তো এই জাজমেন্টটা বা এই কেসটাকে পুরো কন্টিনিউ না করে উনি প্রি রিটায়ারমেন্ট নিচ্ছিলেন কেন? ছিল না এই আপনার থেকে কেন ছিল না? সুপ্রিম কোর্টের কেন ছিল না? কেন ছিল না? কেন ছিল না? আপনারা বলুন, এটা বলুন কেন ছিল না? সুপ্রিম কোর্টের নির্দেশ এই হচ্ছে মেইন কারণ। না না, আপনি জানেনই না, পাবলিক শুনে রাখুন কারণটা কি। আজকে জনগণ শুনে রাখুন কারণটা হচ্ছে এই রাজ্যে এত দুর্নীতি হয়েছে, শান্তি পাচ্ছেন না। সুপ্রিম কোর্ট বলেছে এইটা আপনি বলুন পাবলিক স্ক্যামের আপনি বলুন, আপনি বিজেপির প্রতিনিধি বলুন পাবলিক স্ক্যাম গণ দুর্নীতি চেহারা নিয়েছে, এটা কেউ বলেছে? আপনারা বাংলার সকল মানুষ জানে। তাই যেহেতু সুপ্রিম কোর্ট যেহেতু ডিভিশন বেঞ্চেই হয়, তাই সুপ্রিম কোর্টের মিথ্যা কথা বলছে সুদীপ্ত দা কে মিথ্যা কথা? বেশ, ফিরদৌস আমি বুঝলাম, সুদীপ্ত দা কে মিথ্যা কথা বলছে সেই চিল্লায়। আরে ভাই, সত্যি এই জায়গা ডিভিশন বেঞ্চে মামলা চলছে, আজকে মামলা করেছে, আগামীকাল আবার মামলা করব। তার কারণ গণ দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে ডিভিশন মামলা ফিরে এসেছে। দেবজিৎ সরকার এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় কথা বলার চেষ্টা করছেন এবং আমাদের সাথে দীপাঞ্জন বাবুও রয়েছেন। আমি বেশ এক এক করে বেশ এক এক করে বেশ হয়ে গেছে। আমি দুজনকেই থামাচ্ছি। আমি টাইমার দিচ্ছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়কে প্রথমে 30 সেকেন্ড, দেবজিৎ সরকারকে তারপরে 30 সেকেন্ড। হয়েছে। ময়ূক, আমি একটা খুব স্পেসিফিক কথা বলি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্টার করেছেন না তোমার ইন্টারভিউয়ের প্রেক্ষিতে, আমি বা ওর প্রেস কনফারেন্সের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে এই গত 7 দিন ধরে যে রায়গুলো উনি দিয়েছেন, সেই সময় উনি বিজেপির সঙ্গে ডিল করেছেন, অথচ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি গত 7 দিন ধরে গত 1 সপ্তাহে অ্যাডজুডিকেশন করেননি। প্রকাশ্যে তিনি ক্যামেরার সামনে বলেছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইটাকে টার্ন অ্যারাউন্ড করিয়ে দিয়ে বললেন এই সময় যে রায়গুলো দিয়েছেন তাহলে সেই রায়গুলো বাতিল হওয়া উচিত। আমি বলছি পড়াশোনা না করা এক জিনিস, কিন্তু মানুষকে এইভাবে মিথ্যে কথা বোঝানো। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আফটার অল একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক মিনিট, আঞ্চলিক দলটা চোরেদের দল হতে পারে, কিন্তু তার মুখপাত্র কেন মিথ্যে কথা বলবেন? আমার এইটা খালি বারবার মনে হয়। দেবজিৎ সরকারকে টাইমার দেওয়া হোক, 30 সেকেন্ড। দেবজিৎ সরকার, বেশ সুদীপ্ত দা হয়ে গেছে। সুদীপ্ত সরকার হয়ে গেছে। দেবজিৎ সরকার, বেশ দেবজিৎ সরকার হয়ে গেছে। দেবজিৎ সরকার বলুন। দেবজিৎ সরকার আপনার বক্তব্য বলুন। এত চেঁচামেচি না করে আমি শুধু রিকোয়েস্ট করব যে ফিরদৌস যে কথাটা বলেছে সে কথাটা জনতার কাছে যাওয়া দরকার। এত দুর্নীতি হয়েছে যে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট তারা ঠিক করে দিয়েছেন যে এটা, এবং তারা জিনিসটা দেখতে পেয়েছেন যে এটা একটা পাবলিক স্ক্যামের রূপ নিয়েছে। সুতরাং পাবলিক স্ক্যাম কখনো সিঙ্গল জাজেস বেঞ্চে বিবেচিত হয় না, এটাই নিয়ম, এটা পৃথিবীতে এটাই নিয়ম, মানে আমাদের জুডিশিয়াল সিস্টেমের এটা নিয়ম। সেই জন্য ডিভিশন বেঞ্চে এটাকে পাঠানো হয়েছে, এবং তার জন্য এরকম হয়নি যে অভিজিৎ বাবু কিছু ভুল করেছেন বলে ওনার হাত থেকে মামলা ছিনিয়ে নিয়ে চলে গেল, এরকম কিছু। আমি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। আমি একেবারে ওই স্টুডিও থেকে মুম্বাই স্টুডিওতে যাব। এই মুহূর্তে মুম্বাইতে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন বাবু, প্রথম প্রতিক্রিয়া। তালপাতার সেপাই, উনি আইন বোঝেন না, পেটে বোম মারলেও আইনের কোনো কথা বেরোবে না। আমি ওনাকে নিয়ে কথা বলতে চাই না। কেন ময়ূক আপনি বারবার ওনার নাম নিচ্ছেন? বেনজির আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং বলছেন যে উনি ওনার বিরুদ্ধে দাঁড়াতেও প্রস্তুত। দেখো ময়ূক, একটা কথা খুব পরিষ্কার। আজকে ধরো আমার জীবনের সূত্রপাত হলো স্কুলে 2 নম্বরই ডিগ্রি, একটা ইনস্টিটিউট থেকে আমি ডিগ্রি নিলাম, সেটা ভন্ড ইউনিভার্সিটি, সেই ডিগ্রিটাই ফেক ডিগ্রি। তারপরে একটা ছোট্ট ব্যবসা থেকে 100 হাজার কোটি টাকা,
এবং আমি একটা কালো চশমা পরে নিলাম, আমার চারদিকটা অন্ধকার হয়ে গেল, এবং অন্ধকারের প্রাণী যে নামগুলো বললে না তোমরা, এই কুন্তল টুন্তল, শাহজাহান, শওকত, এই অন্ধকারের প্রাণীগুলো আসতে শুরু করলো। এবার আমি ধরে নিলাম যে পৃথিবীটা অন্ধকার, কারণ আমার চোখেও তো একটা দুর্নীতি জীবনে শুরু করেছি আমি দুর্নীতি, এবং আমি এই কালো চশমাটা পরে আছি, আমি সবকিছু কালো দেখবো। হঠাৎ করে একজন মানুষ আসলেন, সে তার মুখে টর্চ ফেললেন এবং উলঙ্গ করে দিলেন যে ভাই তোমার অকাত, যেটা হিন্দিতে বলে, তোমার ক্ষমতা এই, তোমাকে যদি আজকে একটা চাকরি করতে পাঠায় তুমি একটা কেরানির চাকরি পাবে না, আর তুমি বিদেশি গাড়ি নিয়ে আর শয়ে শয়ে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কিসের অধিকার? ওই টাকাগুলো তো বাংলার মানুষ, গরিব মানুষ দিচ্ছে। বাংলার মানুষ তো দুদিক থেকে নিষ্পেষিত হচ্ছে। একদিকে শাহজাহান শওকত মোল্লারা তারা বাড়ির মেয়ে বউদের ডেকে পাঠাচ্ছে, জমি কিনে ফেলছে, সমস্ত কেড়ে নিচ্ছে, আর আরেকদিকে এই সমস্ত তালপাতার সেপাই তারা শয়ে শয়ে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমাদের করদাতাদের টাকা। তো এখন এটা তো পরিষ্কার। এবং অভিজিৎ বাবু যেটা বলেছেন আমি তো কুর্নিশ করছি, আমি কালকেও একটি জায়গাতে বলেছি, আমি তোমাদের চ্যানেল থেকেও আজকে বলছি। এখন দেখো ওই তালপাতার সেপাইয়ের আশপাশে যে ছবিগুলো দেখা যায়, জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করে জিজ্ঞাসা করে দেখো তাদের কি এক একটা ক্যারেক্টার। এবং আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, অভিজিৎ বাবুর পাশে যারা এসে দাঁড়াবেন তারা কিন্তু এই ন্যায় বিচারের লড়াইয়ের জন্য দাঁড়াবেন। এমন সময়টা এসে গেছে সরাসরি রাস্তার লড়াই, এখন আর ওই টিভি চ্যানেলে বিতর্ক করলে হবে না। আমি নিজে বলেছি অভিজিৎ বাবু যদি আমাকে ডাকেন আমি নিঃসন্দেহে ওনার প্রচারে যাব, উনি যেই পার্টি দিয়ে থাকুন না কেন। বিজেপিতে এসছেন আমি তাও যাব, কারণ উনি লড়াইটা বিজেপির লড়াই লড়ছেন না, উনি লড়াইটা বাংলার হাজার হাজার যুবক যুবতীদের লড়াই লড়ছেন, যারা হাজার দিন ধরে বসে আছে, তাদের চুলের মুঠি ধরে তুলে দেওয়া হচ্ছে। আর ওই তালপাতার সেপাই সে বড় বড় কথা বলছে, একদিন ওপেন বিতর্কে বসানো হোক, দেখা যাক যে ওনার কতটা জ্ঞান। আজকে একটা ইংরেজি শুনলাম, তো এটা বুঝতে পারলাম যে ওই ভন্ড ইউনিভার্সিটি না একটা ইনস্টিটিউট, সেখানে অ্যাটলিস্ট এক দু লাইন ইংরেজিটা শিখিয়ে দেয়। এটা ভুলে যায় বিটুইন দ্য লাইন্স। বিটুইন দ্য লাইন্স কি অভিজিৎ বাবু কি বলেছেন? আই হ্যাড অ্যাপ্রোচড বিজেপি, উনি কি বলেছেন আমি একদিন আগে, দুদিন আগে, এক মাস আগে, 4 মাস আগে করেছি? বিটুইন দ্য লাইন্সটা একজন অপরাধী তার অপরাধ মনস্ক যে মন, সেই মন দিয়ে দেখে, যেটা কালো চশমা আগেই বললাম। তো অভিজিৎ বাবুর বক্তব্যকে আমি 100% সমর্থন করি, এবং উনি যে আগুনটা জ্বালালেন আজ এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে, আমি নিশ্চিত। আর যে বাড়িতে বাড়িতে যে প্রোপাগান্ডা, আমি নিশ্চিত উনি বিজেপিতে গেছেন, বিজেপিতে যথেষ্ট ভালো ভালো নেতা রয়েছেন, যথেষ্ট মজবুত সংগঠন, তারা গ্রামের লেভেলে গিয়ে মানুষকে বোঝাবেন, কাউন্টার করবেন। আর এই লড়াইটা অভিজিৎ বাবু লড়বেন, আমরাও আছি ওনার সঙ্গে।